ओम शांति। नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 31শে জানুয়ারি শুক্রবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা করব সেই সব বিষয় নিয়ে। এবং কি করলে নিজেকে একটু ভালো রাখতে পারবেন, কি করলে নিজেকে একটু সমৃদ্ধশালী করতে পারবেন, কি করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন প্রত্যেকটা বিষয়ে, সেই সব বিষয় নিয়েও আলোচনা থাকবে সমাধানের রাস্তা। তাহলে আমরা একটু ধারণা নেব। চলুন তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আর আপনাদের কাছে আরও একটা কথা আমার বলার রয়েছে, আমার প্রত্যেকটা কথাই যে হুবহু মিলে যাবে এইটা কিন্তু আপনারা কখনোই মনে করবেন না। এইটা একদম বিচার ভিত্তিক, গোচরের বিচার। তারপরেও রয়েছে আমরা ঈশ্বর আল্লাহ কারো ঊর্ধ্বে নই, আমরা মনুষ্য জাতি। পড়াশোনার মাধ্যমে যতটুকু আমরা ধারণা দিতে পারি, একদম গ্যারান্টি দিতে পারি না। তারপরে আপনি ভিডিওটা দেখতে পারেন। তো চলুন, আমরা ইচ্ছা হলে দেখতে পারেন, নাহলে স্কিপ করেও যেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় একটু প্রবেশ করি, দেখি কি কি রয়েছে আমাদের জন্য আজকের দিনটিতে। আজকের দিনে রাশি থাকছে কুম্ভ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে কুম্ভ। তিথি থাকছে দ্বিতীয়া 2:01 PM এর পর থেকে থাকছে তৃতীয়া তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ, নক্ষত্র থাকছে শতভিষা, যোগ থাকছে বরেয়ান যোগ। 3:32 PM এর পর থেকে থাকছে পরিঘ যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে আদ্রা, পুনর্বসু, পুষ্যা, সাথী, বিশাখা, অনুরাধা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7:48 AM, 8:32 AM থেকে 10:44 AM, 12:56 PM থেকে 2:24 PM, 3:32 PM থেকে 5:20 PM, 7:04 PM থেকে 8:48 PM। এবং বন্ধুরা মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 10:32 PM থেকে 11:24 PM। বারবেলা শুরু হচ্ছে 9:05 AM থেকে 11:50 AM এবং কাল রাত্রি শুরু হচ্ছে 8:35 PM থেকে 10:12 PM। কাল রাত্রি আর বারবেলাটা আমরা সকলেই একটু অ্যাভয়েড করে চলবো আজকের দিনটিতে। আজকের দিনটি শুক্রবার, দিনটি আপনারা শুরু করতে পারেন আজকের দিনে মা লক্ষ্মীর উপাসনা দিয়ে দিনটি শুরু করতে পারেন, কিংবা যার যিনি ইষ্টদেব রয়েছে তাকে ডেকে দিনটি শুরু করুন। অবশ্যই দিনটি কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। তো আজকের দিনটিতে করণীয় কাজগুলি আমরা একটু কিন্তু দেখে নেব। আজকের দিনে আপনারা কি কি কাজ করতে পারেন, কি করলে আরো একটু ভালো রাখতে পারেন। দিনটি শুক্রবার, তা আজকের দিনে করণীয় কাজগুলি আমরা প্রথমে দেখব যে কি কি কাজ করব। তো শুক্র যাদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে তাদের বিষয়ে আমি বলবো। প্রথমেই চেষ্টা করবেন শুক্রবার ভৈরব লক্ষ্মীর ব্রত করা। এবং শুক্র যদি খারাপ থাকে, নেগেটিভ কি করে বুঝবেন, দাঁড়ান আমরা আলোচনাটা আরেকটু এগিয়ে নিয়ে তারপরে ওই আলোচনাটা আসছি যে কি করে ভালো রাখবেন। তার আগে এইটুকু আলোচনা করে নিই যে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র পজিটিভ না নেগেটিভ রয়েছে সেটা কি করে জানতে পারবেন। সেটা তো জানার বিষয়, যে আপনি না জেনেই কাজগুলো করলেন তো ক্ষতি নেই, তবুও আমরা বলবো যে দেখে নিন, একটু নিজের জন্মকুণ্ডলীর সাথে একটু ম্যাচ করিয়ে নিন। কিরকম, যে আপনার জন্মকুণ্ডলীটা বের করলেন, যেখানে আপনার লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি শুক্র অবস্থান করে থাকে, কিংবা দেখলেন শুক্র নিচস্থ রয়েছে, কিংবা বকরি রয়েছে, কিংবা রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা রাহু দ্বারা দিষ্ট, কিংবা কোনো না কোনোভাবে যদি শুক্র নেগেটিভ থাকে, তাহলে কি করতে হবে, সুগন্ধি দ্রব্য এবং সাদা স্বচ্ছ কাপড় পরতে হবে, সুগন্ধি দ্রব্য পদার্থ রূপার অলঙ্কার ধারণ করতে হবে এবং কি করতে হবে, ঘি, দই, কর্পূর, মোম, কর্পূর দান করতে হবে। এবং কেউ চাইলে কিন্তু আপনারা আপনারা করতে পারেন এই কাজটি, যে মানুষকে দান ধ্যানের জায়গাটা রাখতে পারেন। আর কি করতে পারেন, আপনারা শুক্রের বীজ মন্ত্রটি পাঠ করতে পারেন, শুক্রের প্রণাম মন্ত্রটি পাঠ করতে পারেন। আর কি করতে পারেন, শুক্রকে পজিটিভ করার জন্য রাম বাসকের মূল আপনারা ধারণ করতে পারেন। আর ধাতু হিসেবে আপনারা পরিধান করতে পারেন প্ল্যাটিনাম। আর রত্ন হিসেবে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে
ডায়মন্ড। এই গেল প্রত্যেকটা বিষয়। তো এবার আমরা আসবো কিসে, যে এটা তো গেল। তা এবার আমরা আসবো যে আজকের দিনে বিজনেসগুলো কি কি ভালো রয়েছে। তো চলুন আমরা একটু বিজনেসের জায়গাটা দেখে নিই যে কি কি ব্যবসা ভালো রয়েছে। প্রথমে যেটা দেখা যাচ্ছে, সমস্ত রকম ব্যবসার মধ্যে যেটা রয়েছে পৌরোহিত্য, পূজা পাঠ এবং দশকর্মা, দ্রব্য, খাদ্য শস্য, মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট এবং বন্ধুরা রেস্টুরেন্ট, তাছাড়া রয়েছে খাবারের দোকান, পশম, রেশম, গ্রন্থরচনা, অধ্যাপনা, মুদ্রণ, পাথর, মনোহারী দ্রব্য, তাছাড়া বন্ধুরা যারা আয়কর বিভাগের সঙ্গে কাজ করেন, আয়কর বা বিক্রয় কর এইসব বিভাগের সঙ্গে যারা কাজ করেন তাদেরও পেশা ভালো চলবে, ওকালতি পেশা ভালো চলবে। আজকের দিনে শুধু এতটুকুই নয়, আজকের দিনে আর কি কি ভালো চলছে। আজকের দিনে মেডিসিনের ব্যবসা ভালো চলছে, কাঠ, পাথর এই ধরনের ব্যবসা, তামা সোনা, ডাক্তারি যারা করছেন, স্বাধীন পেশা, স্বাধীন জীবিকা, এই ধরনের প্রফেশন, টিচিং লাইন, বই খাতা, পেন পেন্সিল, শিক্ষা ওরিয়েন্টেড যে বিজনেসগুলো রয়েছে, ধর্মীয় ওরিয়েন্টেড বিজনেসগুলো যেগুলো রয়েছে, সেই ব্যবসাগুলো কিন্তু ভালো চলবে। এবং আরও আমরা যে ব্যবসাগুলো দেখব সেগুলো রয়েছে জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায় এবং সুতি বস্ত্র, রাসায়নিক দ্রব্য, খাদ্যশস্য, ট্রান্সপোর্ট, জল জাহাজ এবং বন্ধুরা ব্যবসা বাণিজ্য, এই ধরনের কাজকর্ম, পুস্তক রচনা, ছবি আঁকা, গান বাজনা, অধ্যাপনা, নৌ ব্যবসা, এই ধরনের ব্যবসা কাজ কিন্তু ভালো চলবে। আজকের দিনে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো অংশে কম নয়। ছাপাখানা, ডিজাইনিং, ফ্যাশন ডিজাইন, অভিনেতা, অভিনেত্রী এবং বন্ধুরা কেনা বেচা, শেয়ার এজেন্সি, নাচ গান, বই বাঁধানো, এই ধরনের প্রফেশনও কিন্তু আজকের দিনে কোনো অংশে কম যাচ্ছে না। এবং কয়লা, লোহা, মেশিনারি দ্রব্য, রাসায়নিক দ্রব্য, যানবাহন, ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, ঠিকাদারি, কলকারখানা, যন্ত্রপাতি, মাছ, কৃষিকার্য, কেনা বেচা এবং পারফিউমারি ব্যবসা, শিল্পজাত দ্রব্য, কৃষিকার্য, দালালি, শল্য চিকিৎসক, এইসব ধরনের পেশা, আলকাত্রা, স্টিল, জুয়া, সারটা যারা করে খেলে বেড়ান এবং শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করেন মোটামুটি কিন্তু ভালো যাবে। যাক, আমরা ব্যবসার জায়গাটাও কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। এইবার আমরা দেখব রাশি ওয়াইজের বিচার। আজকের দিনে 12টা রাশি নিয়ে আলোচনা করছি। তো 12টা রাশির কি থাকতে চলেছে, কি হচ্ছে, কি না হচ্ছে, সেই সব বিষয়ে আলোচনা, কি কি শুভ সংখ্যা, শুভ রং, শুভ সময়, প্রত্যেকটা রাশি ওয়াইজে বলা হবে। এবং সমাধানের তো কিছু বললাম, শুক্রবারে কি কি করতে পারেন, এই কাজগুলি করুন। দেখুন, অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন এই বিষয়গুলি, তারপরেও আমি বলবো এই কাজগুলো করুন, ঠিক আছে? কাজ না করে বলবেন ম্যাডাম আপনার কোনো কথাই ম্যাচ করে না। দেখুন, ম্যাচ করাটা না করাটা সেটা এটা তো গোচরের বিচার। এখানে কিন্তু সবটাই যে ম্যাচ করবে এমনটা কিন্তু নয়। আপনার জন্মকুণ্ডলী হচ্ছে আপনার শেষ কথা। তবে জন্মকুণ্ডলীর সাথে যখন এই গোচরের আমরা বিচারগুলো করব, তখন আমার গ্রহ প্লেসমেন্টগুলো আমরা একটু কিন্তু আমার জন্মকুণ্ডলীতে আমরা দেখিয়ে নেব কোন গ্রহগুলো কি অবস্থায় রয়েছে। এই গেল। তো চলুন আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। আজকের দিনে কেমন থাকছে মেষ রাশির জন্য। মেষের জন্য শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ ভালো রয়েছে। মানসিকতার জায়গাটা মোটামুটি ডিপ্রেশন তো থাকছে, তবে সেখান থেকেও রিলিফ পেয়ে যাবেন। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো। এবং দেখুন, শরীর স্বাস্থ্যের জায়গাটা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, এইটা মোটামুটি থাকবে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের দেখা থাকবে। ভাইতুল্য, বোনতুল্য ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের উন্নতি। খাদ্য সংস্থান, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা কাজকর্মের জায়গাটা ভালো থাকবে। এবং বন্ধুরা, দাঁতের সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যস্থান যথেষ্ট ভালো, কর্মস্থানও কিন্তু কোনো অংশে কম থাকছে না। দাম্পত্য জীবন নিয়ে একটু প্রবলেম থাকছে, পার্টনারের সঙ্গে মতবিরোধ, পার্টনারশিপের ব্যবসাতে বেশ কিছু সমস্যা। তবে দেশের বাইরে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে। কিন্তু আমরা আজকের দিনে দেখছি যে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য খুব বেটার অপরচুনিটি রয়েছে। যারা বিদেশে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো পরিবর্তন আপনাদের মধ্যে দেখা যাবে ব্যবসার ক্ষেত্রে।
ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে। আজকের দিনে জনকল্যাণ জনসেবামূলক কাজে যুক্ত হতে পারেন মেষের জাতক জাতিকারা। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অবশ্যই রয়েছে। যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা মোটামুটি রয়েছে, তবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, পার্টনারশিপের সঙ্গে ব্যবসা যারা করছে তাদের কিছু সমস্যা আসতে পারে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি হয়, এডুকেশনের জায়গা, সন্তানকে নিয়ে গর্ব করার মতো জায়গা, সন্তানের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনটিতে শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার গুরুজনরা আপনাকে যথেষ্ট পরিমাণে আশীর্বাদের হাত বাড়িয়ে দেবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। পিতৃতুল্য কিংবা পিতার থেকে কোনো রকম প্রাপ্তি, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের কাজের মধ্যে বেশ কিছু ডিস্টারবেন্স আসতে পারে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে। আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোনোর সম্ভাবনা। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে ভালো। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আনলিমিটেড গেইন করতে চলেছেন। আজকের দিনে বৃষের ক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে, যারা বিদেশে যেতে চাইছেন তাদের তো সেটা রয়েছে এবং বেটার হাফের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। এবং আজকের দিনে একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার প্রবাবিলিটি দেখা যাবে, সেখান থেকে কিন্তু বেশ কিছু শত্রুতা আসতে পারে। তাই আপনাকে বারবারই আমি বলবো, আপনাকে অ্যাডভাইস দেব, আজকের দিনে কথাবার্তার মধ্যে একটু লিমিটেশন, একটু মাধুর্যতা, একটু মিষ্টতা রেখে কথা বলুন। যে কোনো কাজ অনায়াসে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই দেখতে পাবো আজকের দিনে। যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলে সেখানে ডেভেলপ করতে পারবেন। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক জায়গাটা, চেষ্টার জায়গাটা, ধৈর্যের জায়গাটা বাড়বে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি থাকবে। আজকের দিনটিতে শুভ সংখ্যা রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7:05 AM থেকে 8:05 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে হঠকারিতা চঞ্চলতা বেশ একটু দেখা যাবে আপনার মধ্যে। তাই আমি আপনাকে অ্যাডভাইস করব, আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করাটা আপনার জন্য ক্ষতি হতে পারে। তাই আমি বারবারই আপনাকে অ্যাডভাইস করব যে আজকের দিনে যে কোনো কাজ, যে কোনো কর্ম কিংবা যে কোনো ডিল, যে কোনো বড় কোনো এগ্রিমেন্ট বলুন, ডিল বলুন, সেখানে আমি বলবো একটুখানি ভেবে বুঝে, প্লাস হচ্ছে একটু প্ল্যানিং করে, একটু ধীরে চিন্তা ভাবনা করে, ধীরে মাথায় চিন্তা ভাবনা করে তবেই কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়বেন, তার আগে কিন্তু নয়। আজকের দিনটিতে এই জায়গাটা কিন্তু রয়েছে। তো বৃষের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নেম ফ্রেম এবং রোহিণীর ক্ষেত্রে যেটা দেখা গেল, আজকের দিনে অনেকটা নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে এবং একাধিক দিক থেকে রাস্তা খুলে যায়। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, বারবারই বলবো নিজেকে কন্ট্রোল করুন এবং নিজের উপর কন্ট্রোল ক্ষমতা হারিয়ে ফেললে সেখানে কিন্তু সফলতার জায়গাটা খুবই কম থাকে। এবং বন্ধুরা, আজকের দিনে কিন্তু বিদেশ যাত্রার জন্য কিন্তু কোনো রকম চাপ থাকছে না, সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 2, শুভ রং সাদা, শুভ সময় 7:05 AM থেকে 8:05 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম
তৈরি হবে, প্রবলেম ফেস করতে হবে। আর্থিক জায়গাটা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো থাকছে। অর্থনৈতিক, খাদ্য সংক্রান্ত, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা। পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলবে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে ভালো চলছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও রয়েছে। আজকের দিনটিতে আরও একটা বিষয় দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে। তবে আজকের দিনে পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি, বেটার হাফের সঙ্গে সম্পর্কের অবনতি কিন্তু দিনের শেষে আমরা অনেকটাই দেখতে পাবো। আজকের দিনে মিথুনের ক্ষেত্রে জনকল্যাণমূলক, জনসেবামূলক কাজ অবশ্যই আপনি করতে পারছেন। এবং বন্ধুরা, আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সফলতার জায়গা অনেকটাই বেশি রয়েছে। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আমি একটাই কথা অ্যাডভাইস করব, শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে, সেদিকে একটু ধ্যান রাখতে হবে। তবে দিনের শেষে আরও একটা বিষয়, আপনারা দান করুন, নিজের জায়গাটা বুঝে দান করুন। এমন দান করবেন না যাতে আপনার অন্যর কাছে হাত পাততে হয়। এই জায়গাটা কিন্তু একটু বুঝে চলতে হবে মিথুনের ক্ষেত্রে। মিথুনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বেটার হাফের সঙ্গে বেশ কিছু প্রবলেম আসতে পারে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। দিনের শেষে কিন্তু কাজের জায়গাটা, সফলতার জায়গাও কিন্তু অনেক রয়েছে মিথুনের ক্ষেত্রে। আজকের দিনে মিথুনের শুভ সংখ্যাটি রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7:05 AM থেকে 8:05 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আজকের দিনে যথেষ্ট আকারে রয়েছে। এবং বন্ধুরা, শৌখিন দ্রব্যের ব্যবসা কিন্তু আজকের দিনে যথেষ্ট আকারে কিন্তু ভালো চলবে। আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে অর্থনৈতিক জায়গা এবং আরও একটা জায়গা, অর্থনৈতিক জায়গা এবং জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় জায়গাটা কিন্তু অনেকটা বেটার রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন একটা বাড়ি করবার, একটা গাড়ি করবার, সেটা কিন্তু রয়েছে। বাক্যের দ্বারা কিন্তু আজকের দিনে শত্রুতা হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি। তাই বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হচ্ছে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা একটু হলেও কিন্তু পজিটিভ দিকে যাবে। ভাই বোন তুল্য ব্যক্তিদের সঙ্গে অনেকটা পজিটিভিটি সম্পর্কের মধ্যে আসবে এবং তাদের থেকে সহযোগিতা পেয়ে ভাগ্যস্থান কিংবা কর্মক্ষেত্রে অনেকটা আপনারা এগোতে পারবেন। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তিতে বাধার সম্মুখীন হবেন। এবং বন্ধুরা, আজকের দিনটিতে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করবে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে। আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কর্মক্ষেত্র যাদের দেশের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম থাকছে। তবে একটাই কথা বলবো, যারা দেশের বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো থাকছে। আজকের দিনে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের যারা আনম্যারিড রয়েছেন বিবাহের প্রস্তাব আসা, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে অশ্লেষা তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহর ক্ষেত্রে আজকের দিন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মৃদু এগুলো মৃদু দুর্ঘটনার কম একটা জায়গা রয়েছে সম্ভাবনা।
আর্থিক জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা, যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করছে আজকের দিনে। মায়ের থেকে প্রাপ্তি, বাবার থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে পিতৃসূত্র থেকে সাপোর্টের জায়গাটা পাবেন। সাপোর্টের একটা জায়গা রয়েছে আজকের দিনে। সিংহের যেটা দেখা যাচ্ছে যে প্রেম রিলেশনটা সফলতা পাবে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে, এইটা নিশ্চিত থাকতে পারেন। এবং বন্ধুরা আজকের দিনটিতে দাম্পত্য জীবনও অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে লাভবান হবেন। পার্টনার আপনাকে সহযোগিতা করবে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গায় মোটামুটি ভালো রয়েছে। তবে যারা দেশের মধ্যে কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু চাপ হতে পারে, কর্মস্থান পরিবর্তন। তবে যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত পরিমাণে ভালো রয়েছে। আজকের দিনটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেম আসতে পারে। যাদের পূর্ব মঘা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম আসবে। যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কর্মস্থানে বেশ কিছু সমস্যা আসতে পারে, কর্মস্থান পরিবর্তন। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে অনেক বেশি। শুভ সংখ্যাটি রয়েছে 3, শুভ রং হলুদ। শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কি রাশি? কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক অসুস্থতা কিছুটা থাকছে, তবে মানসিক জায়গাটা যে খুব খারাপ তা বলবো না, মানসিক জায়গাটা মোটামুটি রয়েছে। তবে আজকের দিনে হাঁটু, কোমর, নার্ভের প্রবলেম, সাইনাসের সমস্যাটা বাড়তে পারে, দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। আজকের দিনে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মগুপ্ত রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো। এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো চলছে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। পরিবার আপনাকে সহযোগিতা করবে। আজকের দিনে সফলতার জায়গা অনেক বেশি। দূরে কোথাও কাজের সন্ধান করলে কাজের জায়গাটা ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে পা, হাঁটু, কোমর এই জায়গাটা ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, যারা প্রফেশনে রয়েছেন টিচিং লাইনের সঙ্গে তারা অনেকটাই এগোতে পারছেন, এই জায়গাটা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবনও কিন্তু বেশ পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম নেম প্রেম তৈরির জায়গা রয়েছে। হস্ত নক্ষত্রে যাদের জন্ম চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গাটা মোটামুটি রয়েছে। তো পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে। এবং ডিফেন্স লাইনে যারা কাজ করছেন তাদের জন্য মোটামুটি পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে শুভ সংখ্যা 1, শুভ রং লাল। শুভ সময় 12:01 PM থেকে 12:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনের মধ্যে বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করছে। হাঁটু, কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। আজকের দিনটিতে আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অত্যন্ত পজিটিভিটি, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। আজকের দিনে একাধিক দিক থেকে রাস্তা খুলে যাওয়া সেটাও সম্ভাবনা রয়েছে। তুলার ক্ষেত্রে পারফিউমারি ব্যবসা, হার্ডওয়ার্স, লৌহ, কয়লা, কালো দ্রব্যের ব্যবসা বেশ ভালো চলবে। অ্যাস্ট্রোলজি, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোবেন। এবং বন্ধুরা ফুল ফল দশকর্মা এবং টিচিং লাইন এবং শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত, যারা তাদের জন্য অনেকটা পজিটিভ দিক যাচ্ছে। এবং তুলার ক্ষেত্রে আজকের দিনে কর্ম পেতে হবে এবং কর্মক্ষেত্রে সফলতার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনাও আমরা কিন্তু দেখতে পাবো। তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে ডেভেলপ করা
জায়গাটা একটু কম রয়েছে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে বা বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া। যাদের সাথী নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে বেশ কিছু পজিটিভিটির মাত্রা বৃদ্ধি পাবে এবং সফলতার জায়গাটা বেশ পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে বিশাখা, বিশাখা আর একটু বলে নিই, সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে যাদের বিশাখা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে যেটা রয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সফলতার জায়গা অনেক বেশি। আজকের দিনে শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক, বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য মনের জায়গাটা বেশ ভালো রয়েছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করছেন এবং বন্ধুরা খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো এবং বন্ধুরা যেটা দেখা যাচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা এগোবে। প্রেম রিলেশনটা কিন্তু আজকের দিনে একটু চাপে চলছে। গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, গুপ্তকর্ম, গুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত পরিমাণে ভালো রয়েছে, কর্মক্ষেত্রটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে এবং সফলতার জায়গা অনেক বেশি রয়েছে বন্ধুরা আজকের দিনে। যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক কিছু করবেন, অনেকের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তারপরেও কিন্তু আপনার সুনামের বদলে বদনাম হবে। আজকের দিনে উপযাচক হয়ে কাউকে জ্ঞান দিতে যাবেন না, সেখানে সমস্যায় পড়বেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থানও তেমন কিন্তু পজিটিভিটি নেই, কর্মস্থানে কিন্তু বেশ কিছু পরিবর্তন, কর্মস্থান পরিবর্তন সেটা কিন্তু পরিলক্ষিত হবে এবং বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবনটা কিন্তু মোটামুটি রয়েছে, খুব ভালো বলা যায় না, অ্যাভারেজ রয়েছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রাতেই ভালো চলার একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, গুপ্তকর্মের জায়গাটা ভালো রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে অনুরাধা তাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় দাঁত, মুখ, চোখ ওরিয়েন্টেড সমস্যায় ভুগতে হতে পারে, হাড়ের সমস্যা, সাইনাসের প্রবলেম বাড়তে পারে। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পিতৃতুল্যের ব্যক্তিদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝামেলা, অশান্তিতে জড়াতে পারেন। আজকের দিনটিতে শুভ সংখ্যা রয়েছে 1, শুভ রং রয়েছে লাল, শুভ সময় রয়েছে 12টা 1 PM থেকে 12টা 50 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি, জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো চলবে, পজিটিভিটির মাত্রা বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনে ধনুর ক্ষেত্রে সহযোগিতা, অর্থ সঞ্চয়ের জায়গা, অর্থনৈতিক জায়গাটা অনেকটা ভালো রয়েছে এবং আজকের দিনে আমরা যে কর্মগুলি করব কর্মক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি আনলিমিটেড হতে চলেছে। এন্ড আজকের দিনে আমরা দেখতে পাবো যে কিছু জায়গা, আমরা যে জায়গাটা দেখতে পাবো কিছু জায়গা পজিটিভিটির মাত্রা যেমন বৃদ্ধি রয়েছে তেমন হস্তশিল্পী, আর্ট, লেখালেখির জায়গাটাও ভালো রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। প্রেম সম্পর্কে যারা রয়েছেন বিবাহ বন্ধনের দিকে এগোতে পারেন এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যারা ইনভেস্ট করতে চান লাভবান হবেন। একাধিক দিক থেকে রাস্তা খুলে যাওয়া, পিতার থেকে সহযোগিতা পাওয়া সেটাও কিন্তু রয়েছে। তবে সফলতার জায়গাটা অ্যাভারেজ রয়েছে। মা বোনদের ক্ষেত্রে প্রাইভেট পার্টের সমস্যা হতে পারে, আদার্সদের ক্ষেত্রে গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে। মা বোনদের ক্ষেত্রে কিন্তু গায়ন সমস্যাও কিন্তু আসতে পারে এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। সফলতার জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ, খুব ভালো বলা যায় না। সন্তানের জন্য আজকের দিনে কিন্তু বেশ কিছু ফেস ভ্যালু নষ্ট হতে পারে দিনের শেষের দিকে। আজকের দিনে ধনুর ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা নিয়ে তেমন কোনো অসুবিধা থাকছে না, অর্থনৈতিক জায়গা বেশ ডেভেলপ করছে। মা বোনদের বলবো আজকের দিনে বাক্যের মধ্যে একটু লিমিটেশন, মাধুর্যতা রেখে কথা বলুন, আশা করি ভালো থাকতে পারবেন। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো। মূলা পূর্বাশয় নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি। উত্তরাশয় নক্ষত্রে যাদের জন্ম তাদের ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত।
আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো, অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো রয়েছে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারেন, প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটা রয়েছে, জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা অনেক বেশি রয়েছে, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারছেন, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে, পার্টনার আপনাকে সহযোগিতা করবে, খাদ্য সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আজকের দিনে আমাদের ক্ষেত্রে মানে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মকরের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে যেমন সম্পর্ক উন্নতি, তেমন পার্টনারশিপের ব্যবসা যদি ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন, আপনার বেটার হাফ আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম রিলেশন এটাও ভালো থাকবে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে, জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু ভালো চলবে। মকরের ক্ষেত্রে আমরা দেখব যে উত্তরাষাঢ় নক্ষত্র যাদের জন্ম হঠাৎ করে প্রাপ্তি এবং কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে পিতৃকুল রিলেটিভদের সঙ্গে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে শ্রবণা, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভ। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রে সফলতা সেটা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 5 AM থেকে 8টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে, চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা থাকছে, ইমিউনিটি সিস্টেম অনেকটাই কিন্তু সমস্যাজনক, অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেশ ভালো। আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে, যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, প্রেম রিলেশনটা কিন্তু আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তারা এগোতে পারছেন, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, হস্তশিল্পে আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। কুম্ভের ক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি, সেফ এমপ্লয়ি হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা বেশি, সন্তান যেখানে পড়াশোনা করছে সেখানে কিন্তু তার পড়াশোনা যারা করছেন অলরেডি শিক্ষার্থী বিদ্যার্থী বলুন এবং যারা যেখানে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার পরিবেশ খুঁজে পাবেন এবং পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারবেন। আজকের দিনটিতে আমরা আরও একটা বিষয় দেখছি, যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছে তারা যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই প্রফেশনগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা দেখতে পাবো। আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের মধ্যে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে, একটু কিন্তু ধৈর্য রাখতে হবে। আজকের দিনে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেকটা বেশি থাকছে, যাদের শতভিষা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে রাগ যাদের জায়গাটা অনেকটা বাড়বে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সফলতার জায়গাটা রয়েছে এবং একাধিক দিক থেকে রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা, বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। আজকের দিনে শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো, হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অত্যাধিক মাত্রায় ভালো চলছে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে, জমি জায়গা এই জায়গাগুলোতে ইনভেস্ট করলে পজিটিভিটি বৃদ্ধি কি এখান থেকে লাভবান হবেন। মীনের ক্ষেত্রে জনকল্যাণ জনসেবামূলক কাজ অনেকটা হতে পারে, মা কিংবা আপনার পার্টনারের থেকে বেটার হাবের থেকে সহযোগিতা পেয়ে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে, জনকল্যাণ জনসেবামূলক কাজ, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে হচ্ছে, প্রেমের মধ্যে গভীরতা, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে পজিটিভিটির মাত্রা অনেকটাই বেশি। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, হটকারিতা চঞ্চলতার জায়গাটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা অনেকটা ভালো রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে জনকল্যাণ জনসেবা এই জায়গাগুলো তো রয়েছে এবং একাধিক দিক থেকে রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা। আজকের দিনে পরিবার আপনাকে সহযোগিতা করবে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকারা বিদেশ যাত্রার জন্য যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন সেই জায়গাটা যাওয়ার সম্ভাবনা,
বিদেশ যাত্রার জায়গাটা রয়েছে। হাঁটু কোমর পায়ে জায়গাগুলো সমস্যার জায়গা বাড়তে পারে। এবং বন্ধুরা যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম এই জায়গাটার সঙ্গে যুক্ত, তারা কিন্তু অনেকটাই ভালো রয়েছেন, আজকের দিনে ভালো থাকছেন। আজকের দিনে দাম্পত্য জীবন নিয়ে কোনো চাপে থাকছে না, বেশ ভালো পজিটিভিটি রয়েছে দাম্পত্য জীবন নিয়ে। এবং বন্ধুরা আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা তো খুলে যাওয়ার সম্ভাবনা তো রয়েছে, সেই সাথে সফলতার জায়গা অনেক বেশি, কর্মক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন। আপনার সন্তান যেখানে কাজ করছে তার নেম ফ্রেম তৈরির জায়গাটাও রয়েছে। মিনের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, বিদেশ থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং বিদেশে যারা কাজ করছেন তাদের ডেভেলপ করার জায়গা রয়েছে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে মায়ের থেকে এবং কিংবা আপনার বেটার হাফের থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।